त्रिपुरा राज्य हज कमिटी ताई बरक बांथाया हामख्रायनाय खुनि साक्टार मुंबाय बिसि ब्रुमनि हाय ताक्लाय बाहायनो बरक बांथाया लुकुब संरकनि हज खालायदेनि जाबथिनां नाहार जाखा तां सालनि फुङाव आगरतला बिरखुं खलानि सिमी जतै खरक स्निसि ब्रै हज थांनाय बरक रक मक्काव थांनायनि बागै लामरलायखा ताई बरकनि बिसिङो लामसगै नारनाय रकबो तंखा खातुंमानि बिसिंतै गाहाम करेंखा थांग फायनायनि बागैबो दियायलायखा আমরা আল্লাহ তাআলার কাছে শান্তি সম্প্রীতি প্রার্থনা করছি। আমরা ত্রিপুরা রাজ্য থেকে ৭৪ জন হজযাত্রী এবং একজন ইন্সপেক্টর সৌদি আরবের উদ্দেশ্যে আগামী ২০ তারিখ আগামীকালকে ৯টা ১৫ মিনিটে আমরা ইন্ডিয়ার থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কলকাতা থেকে আমরা রওনা হচ্ছি। আজকে আমরা আগরতলা থেকে কলকাতা রওনা হচ্ছি। আমরা আজকে ত্রিপুরা রাজ্য থেকে মক্কার হজের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এটা আমাদের ইসলাম ধর্মের একটা ৫টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। সেটা পালন করার জন্য সারা পৃথিবী থেকে মুসলমানরা মক্কার ঘরকে তীর্থ করার জন্য হজ করার জন্য সকলে যাইতে আছে। আমরা সেই উদ্দেশ্যে যাইতে আছি। ইসলামের রীতিনীতি মতে যেই বিধানগুলো দেওয়া হয়েছে সেই বিধান মতে আমরা হজ পালন করব। আমরা সারা বিশ্ববাসীর জন্য আমরা শান্তির কামনা করব, দেশের জন্য কামনা করব, শান্তি সম্প্রীতি ফিরে সারা পৃথিবীর মানুষ যেন মানুষ হিসাবে সকলকে ভালোবেসে একই সঙ্গে বসবাস করতে পারে আমরা সকলের জন্য আমরা দোয়া কামনা করব। 2026 আমাদের মোট হজযাত্রী যাচ্ছে 75 জন, একজন যাচ্ছে ইন্সপেক্টর। এই প্রথম 3বার একজন সরকারি কর্মচারী এখান থেকে শুরু করে সৌদি আরব পর্যন্ত তাদের সেবার জন্য যাবে। তারপর আমাদের একজন 74 জন হলো হাজি। আমাদের স্ট্যান্ডার্ড প্রোগ্রাম হয়ে গেছে। কালকে আজকে সকালবেলার ফ্লাইটে 23 জন গেছে, হজযাত্রী গেছে। এখন যে ফ্লাইটে যাবে 11টা 55 50 জন হজযাত্রী যাবে, মোট 73 জন। আর 2 জন শর্ট হজ 2 জন যাবে, সর্বমোট 75 জন। পুরুষ হজযাত্রী হলো 57 জন, মহিলা হলো 18 জন। তারা হজের উদ্দেশ্যে আজকে কলকাতা যাবে। 22 তারিখ তারা কলকাতা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। তারা হজে যাবে, সৌদি আরব তীর্থস্থানে যাবে, হজে যাবে। আল্লাহ সেখানে নবীজি রোজা আছে, কবরস্থান আছে, সেটাকে তবারক করার জন্য যাবে এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তারা হজে যাবে। ইসলামের 5টা স্তম্ভ আছে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত এবং ঈমান, বিশ্বাস। 5টা স্তম্ভের মধ্যে হজ হলো অন্যতম। যাদের সামর্থ্য আছে তারাই যাবে। তাদের জন্য সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের কাজ হলো আমরাও যাব। আমরা গিয়ে কলকাতা পর্যন্ত তাদের জেডার বিমানে তুলে দিয়ে আমরা চলে আসব। আমাদের রাজ্য সরকার যথেষ্ট সহযোগিতা করছেন এবং ত্রিপুরা সরকার হাজিদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি অক্লান্ত পরিশ্রম করছেন। আর ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার কাছে আমরা আশীর্বাদ দোয়া কামনা করছি। যারা যেভাবে চাচ্ছে সে মঙ্গল মতো যাতে আবার ফিরে আসার জন্য আগামী মাসের 6 তারিখ তারা রিটার্ন চলে আসবে। আমি হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।